2015 সালে জাতীয় দলে অভিষেকে চমক, পরের বছরই আইপিএল থেকে ডাক। মোস্তাফিজুর রহমানের আইপিএল অভিষেকও হয়েছিল স্বপ্নের মতো। সানরাইজ হায়দ্রাবাদ হয়ে প্রথম মৌসুমে 16 ম্যাচে 17 উইকেট, ইকোনমি মাত্র 6.90। সেবার সানরাইজ হায়দ্রাবাদ টুর্নামেন্ট জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মোস্তাফিজ। এরপরও দল বলেছেন কয়েকবার। সাকিব আল হাসানের মতো মোস্তাফিজও হয়ে ওঠেন আইপিএলে বাংলাদেশ মুখ। তবে এবার মনে হচ্ছিল আর বুঝি আইপিএলে খেলা হবে না মোস্তাফিজের। কিন্তু শেষ দিকে এসে ভারত পাকিস্তানের সংঘাত পরিস্থিতিতে অনেক বিদেশি ক্রিকেটে ভারত ছেড়ে যাওয়া সব মিলিয়ে হঠাৎ করেই সুযোগ চলে আসে মোস্তাফিজের সামনে। ডাক পান দিল্লি ক্যাপিটালসে। এরই মধ্যে মোস্তাফিজকে ছাড়পত্র দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার বোর্ড বিসিবি। 18 থেকে 24 মে পর্যন্ত আইপিএলে খেলবেন তিনি। বিসিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজে প্রথমটি মোস্তাফিজকে পাওয়া যাবে। আইপিএলে দিল্লি ম্যাচ বাকি এখনও 3টি। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা 5 নম্বরে থাকার দিল্লি প্লে অফ খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। এই 3 ম্যাচে মোস্তাফিজ খেলেন কিনা, খেললে কেমন করেন সেটা দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে।